আগামীতে কোরবানি করার সময় কসাইদের দিকে চোখ রাখবেন। পারবেন না? বাংলাদেশে অধিকাংশ মানুষ গরু কোরবানি দিতে গেলে ভুল করে। দেখবেন ঈদের দিন, ঈদুল আজহার দিন যখন কোরবানি দেয়, ওই পশুটারে ছোট একটা ছুরি নিয়ে মাঝখানে একটা ঘাই দেয়। ওই হিন্দুদের আবার পাঠা জবাইয়ের মতো না, ওইটা সিস্টেম আলাদা। ওরা তো পাঠা রেখে ঘাড়ের দিক থেকে এক কোপ মারে, পুরোটা আলাদা হয়ে যায় না। ইসলামেরটা এভাবে না, বরঞ্চ জবাইয়ের ক্ষেত্রেও মায়া দয়া রেখে, মাত্র 4টা রগ আছে, ওই 4টার যে কোনো 3টা যদি কাটা হয়ে যায় বা সমাপ্ত হবে। এমনকি আমরা তো আরো বলি, ওই যে বাংলাদেশে অধিকাংশ মানুষ গরু কোরবানি দিতে গেলে ভুল করে। দেখবেন ঈদের দিন, ঈদুল আজহার দিন যখন কোরবানি দেয়, ওই পশুটারে ছোট একটা ছুরি নিয়ে মাঝখানে একটা ঘাই দেয় না? এটা কিন্তু জবাইয়ের সাথে সাংঘর্ষিক। কেন? আপনার পশুটা তো যখন 4 রগের 3 রগ কাটা হয়েছে, তার জবাই হয়ে গিয়েছে, এরপর অতিরিক্ত একটা খোঁচা যে দিচ্ছেন, লাভ কি? লাভ এটাই, এখন তার শ্বাসটাও বন্ধ হবে এবং সে দ্রুত মারা যাবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজটা মাকরু হবে। তাহলে পশু খাচ্ছেন, কোরবানি করছেন আল্লাহর খুশি করার জন্য, তাহলে কসাইরে হুদাই একটা মাকরু করার সুযোগ দিবেন কেন? এজন্য রায়পুরা সবাইরে আমি বলে দিচ্ছি, আগামীতে কোরবানি করার সময় কসাইদের দিকে চোখ রাখবেন। পারবেন না? কসাইদের দিকে চোখ রাখবেন। কসাই যারটা নামেও কসাই, কামেও কসাই, কত রকম 2 নম্বরই যে করে। দেখবেন ছাগল এখনো ঠান্ডা হয় নাই, এখনো তার প্রাণ পুরো যায় নাই, তখনই ছাগলের গা থেকে চামড়া ছিলাতে শুরু করেছে। এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? আরে ভাই 2টা মিনিট পরে করো না। এই বাঙালির আগামাথা আমার বুঝে আসে না। একজন আরেকজনকে অনেক সময় গালি দেয় না, কুত্তার বাচ্চা, নাউজুবিল্লাহ, দেয় না একজন আরেকজনকে? অথচ দেখেন, ওই কুত্তার বাচ্চা বলে গালি দেয় মানুষকে, অথচ মানুষ কিন্তু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো। ওই যে 8টা কুত্তার বাচ্চারে মেরে ফেলেছেন এক মহিলা, সরকারি কর্মকর্তার 8টা কুত্তার বাচ্চাকে, এগুলোকে বেঁধে নির্দিষ্ট সিস্টেমে পানিতে চুবিয়ে হত্যা করেছে। তা এই মানুষই আবার আরেকজনটা যখন গালি দেয় কুত্তার বাচ্চা বলে, মানে এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? এই কুত্তার বাচ্চাগুলো কি অপরাধ করেছিল যেদেরকে নির্মমভাবে হত্যা করতে হয়েছিল? তাহলে মানুষ আবার প্রাণীরা গালি দেয় কোন মুখে? এমন কি কোন কুকুর জাহান্নামে যাবে? আমাকে ওই কুকুরটার নাম বলেন। কোন শুয়োর জাহান্নামে যাবে? আমাকে ওই শুয়োরটার নাম বলেন। কিন্তু পৃথিবীর মধ্যে বহুত মানুষ, 1জন 2জন না, 1000 2000 না, হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেক 1000-এর মধ্যে গড়ে 999 জন জাহান্নামে যাবে। 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। হ্যাঁ, যদিও এদের বড় একটা অংশ ইয়াজুজ মাজুজকে দিয়ে পূর্ণ হবে, যারা কিয়ামতের আগে আসবে। লেকিন এটা তো বোঝা যাচ্ছে যে জাহান্নামীদের সংখ্যাটাও একদম কম হবে না, অনেক বেশি হবে। এমনকি অতীত যুগে একটা বিড়ালকে খাবার না দিয়ে হত্যা করার কারণে ইবাদতকারী নারীকে পর্যন্ত জাহান্নামে যেতে হলো। আজও সহিহ হাদিসে সেটা সংরক্ষিত আছে। একটা বিড়ালরে মারলেই যদি এটা হয়, আর এখানে 8টা বাচ্চারে, কুকুরের সন্তানকে এভাবে হত্যা করা হলো, এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? এই হলো মানুষের অবস্থা। এই আমেরিকা সারা দুনিয়াকে মানবাধিকার শেখায়, অথচ এক ইরাকের বুকেই 1 লক্ষের বেশি মুসলমানদের শিশুকে হত্যা করেছে। ওই শিশুদের মানবাধিকার কোথায়? তাহলে কার থেকে কি শিখবেন আপনি? এমন কি এই যে কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়, আরে গণতন্ত্র কারে বলে? জনগণ যা চায় সেইটা দিয়ে দেশ চালানোই তো গণতন্ত্র বলে। এই দেশের জনগণ চায় কি, আর আমাদের সরকারগুলো দেয় কি? এই দেশের জনগণ চায় কি, আর সরকার আমাদেরকে দেয় কি? এমনকি বড় বড় দল যারা, বড় বড় নেতা যারা, এরা পর্যন্ত দেখেন না জনগণের চাওয়ার বাইরে কিভাবে চলে যায়। এক বাউল গালি দিল আমার আল্লাহকে, কটূক্তি করলো আমার আল্লাহর শানে, কোরআন দিয়ে দলিল দিতে চাইলো তার নাচানাচির পক্ষে। কয়টা দল, কয়টা নেতা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, আপত্তি করেছে। কিন্তু যেই মাত্র তাওহীদি জনতা উত্তেজিত হয়ে গিয়েছে, আর ইট মারলে পাটকেল তো আসবেই, আঘাত আসলে প্রতিঘাত তো হবেই, অ্যাকশন হলে রিয়াকশন তো ঘটবেই, তখন ঠিকই তাওহীদি জনতার বিরুদ্ধে ঠিকই জঙ্গি, উগ্রবাদী, ধর্মান্ধ বলে গালিগালাজ করেছে। এমনকি সরকারের প্রেস সচিব পর্যন্ত গ্রেফতারির হুমকি দেখাতে শুরু করে দিয়েছে। কাকে যে কিসের ভয় দেখায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নারী, ওই যে আসিয়ার কথা বলছিলাম, যে দুনিয়ার কারো কাছে সাহায্য চাচ্ছে না, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। তা দুনিয়াতে বাঁচার জন্য না, আয় আল্লাহ নিয়ে যান আমাকে আপনার কাছে, এবং জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। হ্যাঁ, একটা ভুল ধারণা দূর করি। কেউ বলতে পারেন, হুজুর সব ক্ষেত্রে যদি এভাবে নারীরাই এগিয়ে থাকে, প্রথম মুসলমান নারী, প্রথম শহীদ নারী, এমনকি আসিয়াকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য একটা দৃষ্টান্ত বলে উল্লেখ করে দিলেন। সব ক্ষেত্রেই যদি এগিয়ে থাকে এভাবে, তাহলে নারী আর পুরুষের সমানাধিকারের কথা বললেই বা কি সমস্যা আছে? অনেকে একটা থেকে আরেকটা বের করার চেষ্টা করে। এই যেমন
আমাদের প্রফেসর ইউনূস সাহেবও মাঝে মাঝে দেখবেন, এখন কম বলে অবশ্য, এখন তো নেতা হয়ে গিয়েছেন, আগে নারীর ক্ষমতায়নের পক্ষে বা নারীদের ব্যবসা ট্যাবসায় আসা দরকার এগুলোর জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদাহরণ টানতেন। যারা নারী নেতৃত্বের কথা বলে তারা দেখবেন কখনো কখনো আম্মাজান আয়েশাকে উদাহরণ হিসেবে টানে, যে আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে তাহলে এই যুগে নারীরা দেশের প্রধানমন্ত্রী হলে কি সমস্যা হবে, তাহলে ওইটা হতে পারলে এইটাও হবে, ওই যুগে যদি চলতে পারে এই যুগেও চলবে। অথচ এই দলিলগুলোর মধ্যে যে কি হারে 2 নম্বরই আছে একমাত্র আলেমদের পক্ষেই বোঝা সম্ভব। সাধারণ মানুষরা তো ওদের এই 2 নম্বরই যুক্তি শুনে পুরো ধোকা খেয়ে বোকা হবে। হ্যাঁ, এটা সত্য, আম্মাজান খাদিজা ব্যবসা করেছেন, কিন্তু কিভাবে ব্যবসা করেছেন একটু আগে কিন্তু আমি বলেছি। তার ব্যবসাটা হলো এরকম যে টাকা দেবেন তিনি, কিন্তু কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রম তিনি করবেন না, ফিল্ডে গিয়ে ব্যবসা করবেন আরেকজন। এক পর্যায়ে নবীজির সঙ্গে চুক্তি হয়েছিল, বিয়ের আগের কথাই, নবীজির সঙ্গে চুক্তি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ব্যবসা করবেন, কিন্তু নবীকে পয়সাটা কে দিবেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিবেন। এভাবে ব্যবসা করতে কে না করেছে? আজও যদি এমন হয় যে কোনো নারীর কাছে পয়সা আছে, যে কোনোভাবে পেয়েছে, পৈতৃক সূত্রে হোক অথবা স্বামীর থেকে হোক, যে কোনোভাবে পেয়েছে, কিন্তু তার ব্যবসায়িক অভিজ্ঞতা নাই এবং তার তো পর্দাপোশিদেরও ঝামেলা হবে, এখন সে তার কোনো আত্মীয় অথবা এলাকার কোনো বিশ্বস্ত মানুষকে বলল আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো 50-50, যা লাভ হবে 50-50 অথবা 60-40, যেভাবে সহজ হয়। তাহলে এটা নিয়ে কোনো আলেম কখনো ফতোয়া দিবে? এটার বিরুদ্ধে কোনো আলেম কখনো কথা বলবে? লেকিন দলিল নিবেন আম্মাজান খাদিজা থেকে আর প্রয়োগ করবেন এই যুগের বেপরদা নারীদের উপরে, এইটারে তো ভাই দলিল বলে না, কই আব্বাস আর কই গাবগাস। বিষয়টা তো এমন হবে খালি 6টা মিললেই জিনিসটা মিলবে না, বরং এর মধ্যে আমূল পার্থক্য থাকবে। জঙ্গে জামাল, উটের যুদ্ধ, একদিকে আম্মাজান আয়েশা, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, বিরাট ভয়ঙ্কর এক যুদ্ধ হলো। এটা দিয়ে দলিল দেয় নারীর ক্ষমতায়নের পক্ষে, কিন্তু হাদিসের বাকি অংশ আর চিন্তা করে না। আম্মাজান আয়েশা সেই যুদ্ধের পরে মৃত্যু পর্যন্ত সারা জীবন আফসোস করেছেন ওই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্যে। বাস্তবে যুদ্ধ করতে বের হন নাই, যুদ্ধ হতে পারে এটা তার কল্পনাতেও নাই, কিন্তু সব পরিস্থিতি তো বলে কয়ে আসে না। এটা রায়পুরের মানুষদেরকে বোঝাতে হবে না, রায়পুরেই তো মাশাআল্লাহ মাঝে মাঝে যুদ্ধ লেগে যায়, লাগে না? মাঝে মাঝে ফোন আসে, হুজুর অমুক দিন অমুক টাইমে তো আপনার মাহফিল ছিল, ক্যান্সেল, এটা আশা লাগবে না। আচ্ছা ক্যান্সেল, কি কারণে ক্যান্সেল? হুজুর এলাকায় 3টা মার্ডার হয়ে গিয়েছে, কি করব, এখন সবাই আছে দৌড়ের উপর, মাহফিল কে করবে? তো এখন অনেক সময় এমন হয় যুদ্ধ করতে চায় না, কিন্তু তারপর যুদ্ধ লেগে যায়। আম্মাজান আয়েশাও যুদ্ধ করতে চান নাই, আর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে চান নাই। আর কেনই চাইবেন? আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাতা, আর আম্মাজান আয়েশা হিসাবে ওনার শাশুড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাহলে কেন যুদ্ধ করবে? জামাই শাশুড়ির মধ্যে যুদ্ধ হওয়ার কোনো কারণ আছে? লেকিন পরিস্থিতি সবসময় বলে কয়ে আসে না, যুদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে অনিচ্ছাকৃত যুদ্ধ, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ, এটার জন্য পর্যন্ত আম্মাজান আয়েশা সারাটা জীবন আফসোস করেছে, হায় আল্লাহ, নবী তো নারীদেরকে এভাবে নেতৃত্ব দিতে নিষেধ করেছেন, কিন্তু আমি তো অনিচ্ছা সত্ত্বেও ওই রকম সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ আমার এই অসতর্কতা বশত ভুলকে তুমি মাফ করো। আরে কেউ যদি মাফ চায় কোনো কাজ থেকে, ওইটাকে আরেকজনের জন্য দলিল হয়? কেউ যদি মাফ চায় এটা আরেকজনের জন্য দলিল হয়? দলিল কোনটা হয়? যেটা থেকে মাফ তো চায় না, উল্টা গর্ব করে লোকে এটা নিয়ে। যেমন শেখ হাসিনা যা করেছে, আজও পর্যন্ত মাফ চেয়েছে? আমার জানা নাই মাফ চেয়েছে, চায় নাই। এখন তার দলের আরো কেউ এটা দলিল বানাতে পারে, হ্যাঁ, তাহলে এইটাই তো আমাদের নেতার আদর্শ। আগামী দিনে এক সময় মনে করেন তিনি চলে গেলেন দুনিয়া থেকে, দলের দায়িত্ব অন্য কেউ আসলো, সে তো পূর্বসূরীদের আদর্শ নিয়ে চলবে, এটাই তো স্বাভাবিক। আমরা যারা আলেম হয়েছি, আমরা আমাদের বড় আলেমদের অনুসরণ করেই তো চলি, তারা দুনিয়াতে থাক বা না থাক, আমরা তাদেরকে মডেল মনে করি। তা আজকে যদি সেই পলাতক নেত্রী ক্ষমা না চায়, আগামী দিনে 20 বছর, 30 বছর, 40 বছর পর এই দলের নেতৃত্বে যারা আসবে, তারা তো এটাকেই মডেল বানাবে যে আমার পূর্বপুরুষ যেটা করেছে আমার সেটাও করতে হবে।